ইলিশের সিজনে যদি ইলিশ পোলাও না খাই তাহলে বললাম ব্যাপারটা জমে না। তো আজকে আপনাদের সাথে ইলিশ পোলাওর রেসিপি করব। প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, তারপর একটু আদা রসুন এবং ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি টক দই এবং মিষ্টি দই, দুইটা মিক্সড করে দিয়ে দিলাম। এই সামান্য উপকরণ দিয়েই বললাম আজকে আমাদের ইলিশ পোলাওটা রেডি হবে। আর এই ইলিশটা বললাম সেই চলে আসছে সোয়ারিঘাট থেকে। তাজা এরকম ফ্রেশ ইলিশ মাছ দিয়ে যদি আপনারা ইলিশ পোলাও খান তাহলে তার কথাই নেই। ইলিশের সাইজ এবং ইলিশ মাছের কালারটা দেখলেই বুঝবেন কতটা তাজা ইলিশ মাছ ছিল। তারপর মশলার মধ্যে আমাদের এই ইলিশ মাছটা দিয়ে দিলাম যেন হালকা একটু সেদ্ধ হয়, আর সাথে আপনারা একটু পানি অ্যাড করে দিবেন। পানি দিয়ে মাছটা ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না, তো এই সময়ের মধ্যে বললাম ইলিশটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ইলিশ মাছের। তারপরে এটা খুবই সাবধানে যতটুক পারেন হালকা একটু উল্টে পাল্টে দিবেন আপনারা, যেন ইলিশ মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। মাছটা রান্না করা শেষ। এখন এই মাছটা আমরা মশলা থেকে আলাদা করে ফেলবো টোটাল। তো কড়াইতে যে মশলাটা আছে সেটা রেখে খুবই সাবধানে মাছের পিসগুলো আমরা আলাদা করে ফেললাম। এই যে মশলাটা আর এই যে প্লেটের মধ্যে মাছটা তুলে ফেললাম। এখন শুরু হবে পোলাও রান্নার পালা। পোলাও রান্নার জন্য সামান্য একটু তেলে আমরা গরম মশলা দিয়ে নিলাম এবং পোলাওটা দিয়ে পোলাওটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে ইলিশ মাছের যেই মশলাটা আছে এইটার থেকে যে তেলটা আসবে এইটা বললাম পুরো পোলাওটাকে ব্যালেন্স করে ফেলবে। ইলিশ মাছের পোলাওতে বললাম বেশি মশলা দিলে আই থিঙ্ক ইলিশের যে ফ্লেভারটা নিজস্ব সেটা থাকে না এবং খাবার মজাও হয় না। যে কোনো ইলিশের আইটেমে বললাম যত কম পারেন মশলা দিবেন, তাতে করে ইলিশের ফ্লেভারটা আপনারা ঠিকভাবে পাবেন। পোলাওর মধ্যে হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম, তাতে করে পোলাওর কালারটা খুব সুন্দর আসবে এবং অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাওটাও এখন ঢেকে দিয়ে দমে দিয়ে দিব যেন টাইম মতো সিদ্ধ হয়ে যায় এবং পোলাওটা প্রপার ওয়েতে ঝরঝরা হয়ে যায়। পোলাও রেডি হওয়ার পরেই বললাম আসল কাজটা। এই যে পোলাওটা একদম হয়ে গেছে ঝরঝরা। এখন আমরা এখানে কি করব, পোলাওটাকে আলাদা একটা বাটিতে তুলে ফেলবো এবং ইলিশ মাছগুলো সেই পোলার হাঁড়িতে সাজিয়ে তারপরে এইটার উপরে যেই বাটিতে পোলাওগুলো তুলে রেখেছিলাম অর্ধেক, সেটা আমরা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল ইলিশের পোলাও। এবং এর মধ্যে এখন হালকা একটু কাঁচা মরিচ ভেঙে সেই পোলাওর মধ্যে গেঁথে দিব যেন পোলাওর থেকে কাঁচা মরিচের একটা খুব সুন্দর স্মেল আসে। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। আপনারা যদি বাসায় কেউ ট্রাই করেন এভাবে ইলিশ পোলাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।